আসসালামু আলাইকুম। ফাজালে কোরআন হইতে পড়া হইতেছে। অর্থ: হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু বলেন, একদা আমরা মসজিদে নববীর সোফায় বসা ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনিলেন ও আমাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের কেউ কি ইহা পছন্দ করিবে যে সে প্রত্যহ ভোরবেলায় বোথান বা আকিক নামক বাজারে গমনপূর্বক কোনো রকম অন্যায় বা আত্মীয়তার বন্ধন ছিন্ন ব্যতীতকে অতি উৎকৃষ্ট ধরনের দুইটি উট লইয়া আসিবে? সাহাবারা আরজ করিলেন, উহা তো আমাদের সকলেই পছন্দ করিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে গিয়া দুইটি আয়াত পাঠ করা অথবা শিক্ষা দেওয়া দুইটি উট হইতে এবং তিনটি আয়াত তিনটি উট হইতে এবং চারটি আয়াত চারটি উট হইতে উত্তম। এইভাবে যে কোনো সংখ্যক আয়াত উহা সমসংখ্যক উটনী হইতে উত্তম। মুসলিম, আবু দাউদ। মসজিদে নববীর মধ্যে একটি বিশেষ চবুতরাকে সোফা বলা হইত, যেখানে গরিব মুহাজিরগণ অবস্থান করিতেন। আসহাবে সোফার সংখ্যা বিভিন্ন সময় কম বেশি হইত। আল্লামা সূতি রহমতুল্লাহ 101 জনের নাম উল্লেখ করিয়াছেন। তাহাদের নামের ওপর তিনি একখানি স্বতন্ত্র পুস্তিকাও প্রকাশ করিয়াছেন। বোথান ও আকিক মদিনা শরীফের নিকটবর্তী দুইটি বাজারের নাম, যা উট বেচা কেনার জন্য প্রসিদ্ধ ছিল। আরবদের নিকট উট অতি প্রিয় বস্তু। বিশেষত উচ্চ কুজ বিশিষ্ট উট বড় আদরের ছিল। অনুরূপ অন্যায় ও পাপ ব্যতিরেকে এই কথার অর্থ এই যে, বিনা পরিশ্রমের বস্তু, হয়তো চুরি করিয়া, না হয় ছিনতাই করিয়া, না হয় ত্যায্য সম্পত্তি ইত্যাদিতে অবৈধভাবে কোনো আত্মীয়র মাল আত্মসাৎ করাকে বলা হয়। এইসব পাপের পন্থা ছাড়িয়া একেবারে বিনা পরিশ্রমে মূল্যবান উট লাভ করা যেরূপ আনন্দদায়ক, তাহার চেয়ে বেশি লাভজনক হইল দুইটি আয়াত হাসিল করা। বস্তুত একটি উট তো সাধারণ ব্যাপার। যদি কেউ 5 মহাদেশের মালিক হইয়া বসে, তাহাতে বা লাভ কি? আজ নয় কাল মৃত্যু নিষ্ঠুর আঘাতে তাহার সব কিছু ধূলিসাৎ হইয়া যাইবে, কিন্তু মনে রাখিবে একটিমাত্র আয়াতের সওয়াব ও তাহার অনন্তকালের সাথী ও সাহায্যকারী হইয়া থাকিবে। দুনিয়ার ব্যাপারে চিন্তা করুন। কাউকে আপনি একটিমাত্র টাকা দান করিলে সে কতটুকু আনন্দ বোধ করিবে, অথচ উহার মোকাবেলায় তাহার নিকট যদি 1000 টাকাও আমানত রাখিয়া বলেন যে আমি একটু পরেই নিয়া যাইব, ইহাতে সে বিন্দুমাত্র আনন্দিত হইবে না। কেননা ইহাতে আমানতের বোঝা বহন ছাড়া তাহার অন্য কোনো সার্থকতা নাই। প্রকৃতপক্ষে এই হাদিসের ভিতর স্থায়ী ও অস্থায়ী বস্তুর একটা তুলনামূলক দৃষ্টান্ত তুলিয়া ধরা হইয়াছে। তবেই তো মানুষ চিন্তা করিবে যে সে তাহার অমূল্য সময়টুকু নশ্বর কি অবিনশ্বর কোনো বস্তুর উপর ব্যয় করিতেছে। তবে আফসোস ওইসব লোকের ওপর, যাহারা তাদের অমূল্য সময়কে এমন সব কাজে ব্যয় করিতেছে, যেসব কাজ তাহাদের জন্য চিরস্থায়ী বিপর্যয় ডাকিয়া আনিবে। হাদিসের শেষাংশ ওই সমসংখ্যক উটনী হইতে উহার তিনটি অর্থ হইতে পারে। প্রথমত, যত সংখ্যক আয়াত কেউ পাঠ করিবে, তত সংখ্যক উট হইতে উহা শ্রেষ্ঠ। দ্বিতীয়ত, সংখ্যা পূর্বের মতোই থাকিবে, তবে কেউ উটকে পছন্দ করে, আবার কেউ উটনীকে ভালোবাসে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি আয়াতের ফজিলত যেমন উট হইতে বেশি, তেমনি উষ্টি হইতেও বেশি। তৃতীয়ত, একটা আয়াত উট উটনী মোট এক জোড়া মূল্যবান উটের চেয়ে অধিক শ্রেষ্ঠ। আমার আব্বাজান মাওলানা ইয়াহিয়া সাহেব শেষোক্ত অর্থকে অধিক পছন্দ করিতেন, কারণ উহাতে অত্যাধিক ফজিলত প্রমাণিত হয়। এইসব শুধু দৃষ্টান্তস্বরূপ বলা হইয়াছে। নচেৎ প্রকৃতপক্ষে প্রতিটি আয়াতের সওয়াব নিখিল বিশ্বের রাজত্বের চেয়েও উত্তম, কেননা একটি ক্ষণস্থায়ী আর অন্যটা চিরস্থায়ী। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখিয়াছেন, কোনো এক ব্যবসায়ীর জন্য বুজুর্গ বন্ধুর খেদমতে আরজ করিল, জাহাজ হইতে অবতরণ করিয়া আপনি কিছুক্ষণের জন্য জিদ্দা বন্দরে তাশরিফ রাখিবেন। আশা করি হুজুরের বরকতে আমাদের ব্যবসা অধিক লাভ হইবে। লাভের কিছু অংশ হুজুরের খাদেমের নিকট দেওয়াই আসল উদ্দেশ্য ছিল। উক্ত বুজুর্গ উহাতে অসম্মতি জানান, কিন্তু ব্যবসায়ীর অধিক আবদার দেখিয়া তিনি জিজ্ঞাসা করেন, আচ্ছা বলো দেখি, সবচেয়ে অধিক মুনাফা তোমাদের কতটুকু হইয়া থাকে? উত্তরে সে বলিল, 1 টাকায় 2 টাকা হইয়া যায়। তখন ওই বুজুর্গ বলিলেন, এই সামান্য লাভের জন্য এত কষ্ট করিতেছ,
এতটুকু তুচ্ছ স্বার্থের বিনিময়ে আমি হারাম শরীফের নামাজ কিভাবে ছাড়িতে পারি, কেন যেখানে একের বিনিময়ে 1,00,000 পাওয়া যায়। বাস্তবিক মুসলমানদের চিন্তা করিবার বিষয়, তারা সামান্য পার্থিব স্বার্থের খাতিরে কত কত বড় দিনের স্বার্থকে জলাঞ্জলি দিয়া থাকে। বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং সবাইকে সুস্থ রাখুক। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।